হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপালিস ইটিং শো অ্যান্ড ক্রিয়েটিভিটি। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। তো দেখো, আবার আমি রান্নাঘরে চলে এসেছি। তো দেখলে কিছুটা মুসুর ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে, তো ওটাকেই আমি এখন মানে বেটে নেব। তাই ওই মসুর ডালের সঙ্গে কিছুটা চালের গুঁড়ি মিশিয়ে দিলাম। আর দেখো, একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। তো প্রথমে কিছুটা মসুর ডাল এমনি বেটে নিয়েছি, তো সেটাই তোমরা বাটিতে দেখতে পেলে। বাকি মসুর ডালটাই আমি একটু চালের গুঁড়ি দিয়ে বেটে নিলাম। তারপরে দেখো, একটা ডিম নিয়ে নিয়েছি, দিয়ে ডিমটা ফাটিয়ে দিয়েছি। তো আরও কিছু জিনিস এখানে আমি যোগ করব। দেখো, লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিলাম বেশ কিছুটা পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি। তো দেখো, তারপরে বেশ কিছুটা জোয়ান আমি হাতে ভালো করে ম্যাশ করে এটা দিয়ে দিলাম। এতে স্বাদটাও বাড়বে আর হজমও হয়ে যাবে। তো তারপরে দেখো, বেশ কিছুটা ধনেপাতা কুচি, ফ্রেশ ধনেপাতা কুচিও আমি এখানে ছড়িয়ে দিলাম। তো দিয়ে এটাকে আমি একটা ওই হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি। একটু হলুদ গুঁড়োও দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ওই গ্রাইন্ডারের যে জারটা সেটা ধুয়ে বেশ কিছুটা জল দিয়ে এবার এটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। তো এই সময় বলে রাখি, পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। তোমরা আমার সঙ্গে আছো, এইভাবে আমার সারা জীবন সঙ্গে থেকো, আমিও সারা জীবন তোমাদের সঙ্গে আছি। আর নতুন বন্ধুদের বলছি, যারা আমার চ্যানেলটা ভিজিট করতে আসছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকে যেও, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান প্রথমেই তোমাদের কাছে চলে যায়। তোমরা আমার সঙ্গে থেকো, আমিও সারা জীবন তোমাদের সঙ্গে আছি। তো দেখো, আমি চামচ দিয়ে তুলে দেখিয়ে দিলাম যে ব্যাটারটা কেমন হয়েছে। তো এবার আমি এটাকে বেশ কিছুক্ষণ মানে আধ ঘন্টা মতো ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। তো দেখো, আর এখানে একটা চাটনি তৈরি করব। তো সেই জন্য আমি যে দেখো, বেশ কিছুটা ধনে পাতা নিয়ে নিলাম, একদম ফ্রেশ ধনে পাতাগুলো ছিল, ধুয়ে পরিষ্কার করে বেছে নিয়েছি, দিয়ে এখানে নিয়ে নিলাম, কুচি করেও নিয়েছি। তো এর সঙ্গে আর কিছু জিনিস মেশাচ্ছি। তো দেখো, এই যে একটা বড় টমেটো, তো টমেটোর বীজগুলো আমি ফেলে দিয়েছি, দিয়ে টমেটোটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি। তো সেই টমেটোটা দিলাম। আর দেখো, দুটো শুকনো লঙ্কা আমি ভেঙে নিয়েছি। তারপর দিয়ে দিলাম বেশ কিছুটা চিনেবাদাম, এটা ভাজা চিনেবাদাম। আর দিয়ে দিলাম কিছুটা নুন, মানে পরিমাণ মতো নুন। আর দিয়ে দিলাম একটু জল, দিয়ে এটাকে আমি এখন একটা পেস্ট বানিয়ে নেব। আর দেখো, এখানে ব্যাটারটা আধ ঘন্টা হয়ে গেছে, সেটা আমি খুলে নিয়েছি। খুলে এতে একটু লঙ্কার গুঁড়ো আমি মিশিয়ে দিলাম, দিয়ে এটাকে আরেকবার আমি ফেটিয়ে নিচ্ছি। তো এই সময় বলে রাখি, তোমরা কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো, আর পুরোটাই কিন্তু দেখো, ছোট হবে ভিডিওটা। আর অবশ্যই তোমরাও একবার এরকম এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখো, সত্যি খুব অপূর্ব হয়েছিল খেতে। আমি যেহেতু পরে ভয়েস দিচ্ছি তাই বলতে পারছি। তো তারপর দেখো, এই যে আমি একটা তাওয়া নিয়ে নিয়েছি, ফ্রাইং প্যান, দিয়ে একটা কলার ডাঁটা আমি কেটে এনে দিয়েছিল তোমাদের দাদাভাই, তো ওটাতেই আমি সাদা তেল নিয়ে একটু ব্রাশ করে নিচ্ছি। তো তেলটা ব্রাশ করা হয়ে গেলে আমি এই ব্যাটারটা থেকে বেশ কিছুটা বাটিতে, একটা ছোট্ট বাটি নিয়ে নিয়েছি, কিছুটা ব্যাটার নিয়ে আমি এতে দিয়ে দেবো। তো দেখো, দিয়ে দিলাম, এটাকে একটু ছড়িয়ে দিচ্ছি। তো এমনি খুব একটা ছড়ানো যাচ্ছিলো না, তো খুন্তি দিয়েই আমি একটু ছড়িয়ে দিলাম। এটা আমি ঢাকা দিয়ে দেবো, দিলে খুব চটপট হয়ে যায়। সরু চাকুলিই এটা সরু চাকুলিই একরকম। তো এটা মসুর ডালের সরু চাকুলি, দারুণ খেতে হয়। তোমরা একবার কিন্তু অবশ্যই বানিয়ে খেয়ে দেখো। আর হ্যাঁ, ভালো লাগলে কিন্তু বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করো, যাতে তারাও এইভাবে বানিয়ে খেতে পারে। আর একটা মিষ্টি কমেন্ট অবশ্যই করো, কমেন্ট পড়তেও আমার ভালো লাগে, আর কমেন্ট ধরে ধরে তোমাদের কাছে যেতেও আমার খুব ভালো লাগে। তোমরাও এরকম সারা জীবন আমার সঙ্গে থেকো, আমিও তোমাদের সঙ্গে সারা জীবন কিন্তু আছি। তো দেখো, আমার একটা পাশ হয়ে গেছে, এবার আমি ওই
এটা আর একটু তেল ব্রাশ করে নিচ্ছি সাইডগুলোয়, এটাকে আমি উল্টে দেবো। দেখো এই যে উল্টে দিয়েছি, দেখেছো কি সুন্দর জালিদার জালিদার টাইপের হয়েছে। দেখো এই যে হয়ে গেছে দুপাশ, এবার আমি এটা তুলে নিলাম। এইভাবে আমি সব কটা পিঠে তৈরি করে নিচ্ছি। তো শীতে এই পিঠে খাওয়া কিছু জমে যাবে, দারুণ একটা টেস্টি খাবার হয়, টেস্টি এবং হেলদিও। মসুর ডালটা তো জানো তোমরা সবাই আমাদের শরীরের পক্ষে কতটা ভালো। তো টেস্টি এবং হেলদি রেসিপি এটা, টেস্টি হেলদি মানে এর রেসিপি কী বলবো ওটাকে, মানে পিঠের রেসিপি। তো দেখতে পাচ্ছ, তোমাদের একটা জিনিস বলতে ভুলে গেছি, আমি ওই যে ব্যাটারটা তৈরি করেছিলাম, তো ওতে পেঁয়াজটা দেওয়ার সময় না একটু অল্প হয়ে গেছে, আমার ব্যাটারটা বেশি ছিল কিন্তু পেঁয়াজটা অল্প কুচি ছিল। তো তোমরা কিন্তু একটু বেশি করে পেঁয়াজ দিও, দিলে আরও সুন্দর লাগবে খেতে। তো দেখো ঢাকা চাপা দিয়ে এবার আমি এটাকে বেশ কয়েকটা পিঠে বানিয়ে নেবো। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, কেউ কিন্তু কোথাও যেও না। তো দেখো বন্ধুরা, আমার পিঠেগুলো হয়ে গেছে সব। এবারে আমি চাটনিটা যে বানিয়েছিলাম সেটাই দেখাচ্ছি। তো দেখো চাটনিটা আমার বানানো হয়ে গেছে, আমি একটা পাত্রে এটাকে ঢেলে নিচ্ছি। একদম পুরো প্লেন করা যাবে না, একটু যেন বাদামগুলো মুখে পড়ে সেইভাবে আমি মানে এটা করে নিয়েছি, মানে মিক্সারে সেইভাবেই বেটে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তো দেখো এই জারটা ধুয়ে এখন আমি একটু জল এতে মিশিয়ে দেবো এই চাটনিটায়। তো দেখো আমি মিশিয়ে দিলাম জলটা, এর থেকে আর বেশি পাতলা করব না। তো এরপরে আমি এর ওপরে একটা তড়কা দেব। দেখো দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, তো এখানে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তো সর্ষের তেলটা গরম হওয়ার পরে আমি এখানে কিছুটা কালো জিরে ফোড়ন দিলাম, আর দিলাম গোটা জিরে বা সাদা জিরে, আর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা কেটে দিয়ে দিলাম। তো এখানে প্রথমে ভেবেছিলাম সর্ষে দেব, কিন্তু ঠিক মুহূর্তে ভুলে গেছি, তো কালো জিরে আর গোটা জিরেই দিয়ে দিয়েছিলাম। কিন্তু এতেও স্বাদটা খুবই ভালো এসেছিলো, খারাপ আসেনি। তো সর্ষে দিলেও খুব ভালো আসে, তো এটাও একটা নতুন ধরনের হয়ে গেল, কিন্তু স্বাদটাও দারুণ এসেছিলো। সবাই চাটনিটা খেয়ে খুব প্রশংসা করেছে। তো দেখো এটাকে একটু ভেজে নিচ্ছি ভালো করে। দিয়ে এবার এখানে লাস্টে কিছুটা কারি পাতা আমি দিয়ে দিলাম এতে। তো কারি পাতাগুলো আমার ফ্রিজে রাখা ছিল, তাই একটু শুকনো দেখতে পেলে। তো দেখো ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি চাটনির সঙ্গে মিশিয়ে নিয়েছি। তো দেখো এই যে চাটনিটার সঙ্গে মিশিয়ে নিয়েছি, দিয়ে এটাকে ভালো করে আমি চামচ দিয়ে মিশিয়ে দিলাম। তো এই দেখো যে পিঠেগুলো সাজিয়ে দিয়েছি আর চাটনিটা দিয়ে দিয়েছি। এবারে আমার মেয়ে আর দাদা ভাইকে খেতে দিয়ে দিচ্ছি। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। দেখেছো না, দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু দুর্দান্ত। বন্ধুরা দেখো, ওই যে আমি ইয়ে দিয়ে মসুর ডাল দিয়ে, চালের গুঁড়ি দিয়ে আর ডিম দিয়ে সরু চাকুলি বানালাম। ওই সরু চাকুলিটা আমার এখন মেয়েকে খেতে দিয়ে দিয়েছি। মেয়ে খাবে, খেয়ে বলবে কেমন হয়েছে। তো বিছানায় খেতে বসে গেছে, ও ল্যাপটপে কাজ করছিল, তো বিছানায় খেতে বসে গেছে। ও তোমাদেরকে খেতে দিচ্ছে, তোমরা খেয়ে নাও। ভালো হয়েছে। ভালো করে খা। আগে একটু খেয়েছে যদিও, আমি রান্না করতে করতে ও একটু খেয়ে নিয়েছিল, তাই ও তাড়াতাড়ি বলে দিতে পারলো যে ভালো হয়েছে। চাটনিটা কেমন হয়েছে বল? ভালো হয়েছে। ভালো হয়েছে না? হুম। ঠিক আছে, তো দেখলে বন্ধুরা।
ভালো হয়েছে। তো বন্ধুরা দেখলে ওই মসুর ডাল দিয়ে যে সরু চাপুলিটা বানালাম ওটা খুব খুব ভালো হয়েছে। মেয়ে তোমাদের দাদাভাই সবাই বলে দিল আর আমিও খেয়েছি, খুব ভালো হয়েছে। তো তোমরাও কিন্তু অবশ্যই এইভাবে একটা মানে সরু চাপুলি বানিয়ে খেও, সত্যি খুব ভালো লাগবে। আর যদি কেউ করে খাও তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর অবশ্যই বন্ধুবান্ধব আর আত্মীয়স্বজনদের সঙ্গে শেয়ার করো যাতে তারাও এইভাবে বানিয়ে খেতে পারে। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড আফটারনুন, গুড নাইট, বাই।